আচ্ছা বলো তো, ভালোবাসা আসলে কি? এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কারোর কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া, তো কারো কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা। আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো সবসময় তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো। আবার কারো কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন, তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া। কিন্তু তোমরা কি জানো যে আসলে এই সব কোনো কিছুই ভালোবাসা নয়? যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো, ওয়াও, মেয়েটা কি সুন্দর, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, তাহলে কি আমার লাভ এট ফার্স্ট সাইট হলো? তবে সেটা কিন্তু ভালোবাসা নয়। সে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছ, তোমার মনে হয়েছে এটা ভালোবাসা। কিন্তু একবার ভেবে দেখো যে যদি সে অ্যাট্রাকটিভ না হতো, যদি সে দেখতে সুন্দর না হতো, তুমি কি তার দিকে লক্ষ্য করতে? নিশ্চয়ই করতে না। কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো, তাকে বারবার দেখতে চাওয়া, এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয়, তাহলে তুমি কিন্তু একদম ভুল। এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন বা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, যার সময়সীমা বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো খুব তাড়াতাড়ি উড়ে যায়। কেন জানো? কারণ ভালোর তো শেষ নেই, তাই না? আজকে একটা মেয়েকে দেখে বা ছেলেকে দেখে তোমার ভালো লাগলো, কালকে তুমি তার চাইতেও আরো সুন্দর কাউকে দেখলে, তখন তোমার অ্যাট্রাকশন তার দিকে ছুটবে। তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা? নিশ্চয়ই নয়, কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না, একটা বিশেষ মানুষের জন্য আসে, তাই নয় কি? আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে। আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না যেখানে আমরা জোর করে জেদ করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি, কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা। এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি। অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয়, তেমনি এরকম জোর জবরদস্তি করাটাও ভালোবাসা বলা যায় না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারো সাথে থাকবে, তোমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে, একদম পারফেক্ট। তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তার মধ্যে তুমি নিজেকেও খুঁজে পাবে, তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পারবে। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো মানে হয় না, সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না। ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা। ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো, তখন তোমার এক মুহূর্তের জন্যও মনে হয় না যে তোমার পাশে অন্য কেউ বসে রয়েছে। তোমার সর্বদা এই ফিলিংসটাই আসবে যে তোমার পাশের ব্যক্তিটা তো তোমারই একটি সত্তা। আর তখনই বিপরীত মানুষটার প্রতি তোমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভালোবাসার মানে শুধু এটা নয় যে আমার এর সাথে থাকতেই হবে। ভালোবাসার মানে তো এটাও যে যেখানেই থাকি না কেন, হাসি খুশি থাকি, সুখে থাকি, ভালো থাকি, তাই না? ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করবে। যে যেমনই থাকুক না কেন, তাকে সেভাবেই তুমি গ্রহণ করতে শিখবে। ভালোবাসা মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সবসময় সাপোর্ট করবে, তার সফলতায় সবচাইতে বেশি খুশি হবে তুমি। ক্ষণিকের অনুভূতিকে ভালোবাসার নাম দিয়ে আমরা ভালোবাসাটাকে এতটাই কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল এই শব্দটা শুনলেই আমাদের ভয় লাগতে শুরু করে। আর সত্যি কথা এটাই যে আমরা নিজেদেরকে যতটাই সংযত রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়। যে খেলা করে যায় আমাদের ইমোশন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে। আবার কখনো কখনো সেই প্রিয় মানুষটা হয়তো আমাদের ভাগ্যেই থাকে না, আর আমরা আবার ভালোবাসতে ভয় পাই। কিন্তু জীবন মানেই তো এক ধরনের যাত্রা, তাই না? মানুষ আসে আমাদের জীবনে, সে
কখনো কখনো আমাদেরকে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে যায়, আর কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। কেউ আমাদের সুন্দর স্মৃতি দিয়ে যায়, তো কেউ আবার খুব বাজে স্মৃতি দিয়ে যায়। জীবনে চলার পথে দরকার একটা জিনিসই, তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলো না। তোমার যেটা উদ্দেশ্য সেটা পূরণ করো। ছোট থেকে যে স্বপ্নটা দেখেছো, যে গোলটা তুমি নিজের জন্য বেছে রেখেছো, সেটাকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাও। একটু মানুষকে চেনার চেষ্টা করো, একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো। আর রইল বাকি জীবনসঙ্গী, সেটা তো একদিন সবাই ঠিক পেয়ে যায়। জীবন বেশি দিনের যাত্রা নয়, তাই জীবনে সবসময় পজিটিভ থাকো। আর জীবনের প্রতিটা পদক্ষেপ হেসে নিও, আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো। নিজেকে ভালো রাখো, আর ভালোবাসাকে বুঝতে শেখো, চিনতে শেখো।